তখন কোনো স্টুডেন্ট ছিল না, তখন ছিল হচ্ছে যারা ডিটেনশন অথবা এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদের এক্সট্রা ক্লাস হচ্ছিল। সো হয়েছে কি, লাস্ট বিমানটা গেছে হচ্ছে ক্লাস 3-তে স্কাই সেকশন আর ক্লাউড সেকশনে। ওদের বেশি ক্ষতি হয়েছে, যারা এই সাইডে ছিল তারা নিহত হয়নি, তবে আহত হয়েছে। জীবিত আছে তবে আহত হসপিটালে। না, আমার সহপাঠী মারা যায় নাই, কিন্তু আমাদের পাশের সেকশনের মারা গেছে। জি, আমি স্কুলে ছিলাম, ক্যাম্পাসে ছিলাম। আসলে আমি ওই বিল্ডিংয়েই পড়ি, ওই ভবনে। সো আমি ট্রান্সপোর্টে যাই বাসে। সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি, সিঁড়ি দিয়ে যেভাবে পারে নামানো শুরু করে। আমরা 1 নম্বর বিল্ডিং, 4 নম্বর বিল্ডিং, 5 নম্বর বিল্ডিং, 7 নম্বর বিল্ডিং, সব হয়েছে 9 থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত। আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে। বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে, ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত। ছুটি হবে একটু পর, সবাই ছিল। Some mistakes get made, that's alright, that's okay. You can think that you're in love when you're really just in. কালকে এগুলো নিজ চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে হচ্ছে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন না, এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। তো এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা বুঝতে পারি, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম, আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন।